আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেন যে ভাই ইতালিতে আপনার এই শহর থেকে নাকি খুব নুলাস্তা বের হইলে খুব তাড়াতাড়ি ভিসা হয়ে যায় এবং খুব কম চেকিং হয়। আবার অন্য শহর থেকে খুব কঠিনভাবে চেকিং হয়। এটা নিয়ে কথা বলবো। তো অফিসিয়াল ভাবে যদি বলি এইরকম কোথাও কোনো কিছু লেখা নাই যে আপনার ইতালিতে এই শহরগুলা কঠিনভাবে দেখতে হইব, আবার এই শহরগুলা দেখতেই হবে না, জমা দিলে ভিসা হয়ে যাবে, নুলাস্তা বের দিয়ে দিবে, দেন ভিসার জন্য দাঁড়াইলে ভিসা হয়ে যাবে। এরকম ভাবে অফিসিয়াল ভাবে কোনো গ্যাজেট নাই। কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো বা 15 দিন বা 1 মাস আগে একটা ভিডিও ছিল, যেটা হচ্ছে একটা প্রকাশ হয়েছিল, যেটা 3400-র কাছাকাছি অথবা প্লাস মাইনাস নুলাস্তা তারা বাতিল করছে 2023-24 আর আগের থেকে যেগুলা ছিল, এবং তারা স্পেসিফিক ভাবে কিছু শহরের নাম বলছে এবং কেন বাতিল করছে সেটা বলছে। সেই শহরগুলা হচ্ছে আপনার নেপোলি, কাসেতা, অ্যাভেলিনো, আরো 2-1টা শহর ছিল। সেই শহরগুলাতে বাতিল হয়েছে। বাতিল হওয়ার রিজনটা একটা তারা স্পষ্ট, তারা একটা ইনভেস্টিগেট করছে লম্বা সময়। সেই ইনভেস্টিগেশন করে দেখছে যে প্রায় 12,000-এর মতো কোম্পানি, যেই কোম্পানিগুলা হচ্ছে ফ্রড। তাদের কাজটাই হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং টাকা নিয়ে নুলাস্তা বের করে দেওয়া, দিয়ে ইটালিতে অবৈধভাবে লোক ঢোকানো। অনেকে বলতে পারেন যে ভাই এটা তো কোম্পানি বের করতেছে, তার মানে হচ্ছে তো এটা বৈধভাবেই আসতেছে। ভাই, আপনার যখন ইটালির গভর্নমেন্ট গেজেট আকারে যেটা প্রকাশ করছে সেটা হচ্ছে যে আপনার নুলাস্তাটা বের করার জন্য কোম্পানির কি কি রিকোয়ারমেন্ট, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা তারা বলে দিছে। এখন যদি একটা কোম্পানি সেই রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া যদি ফিল আপ না করে, আলটিমেটলি সে আবেদনের জন্য যোগ্য না, কাউকে আনতে পারবে না। এখন একটা কোম্পানির ক্ষেত্রে মিনিমাম একটা বছরের ইনকাম বলা আছে এবং আপনার ট্যাক্স দিতে হবে। তো সেই কোম্পানিগুলা দেখা গেল যে আপনার মিনিমাম ইনকামও নাই, ট্যাক্সও দেয় না, নামে মাত্র কোম্পানি। আমাদের দেশে আছে না, দেখা যায় নামধারী কোম্পানি, তাদের কোনো ইনকামও নাই, কিছুই নাই। ওই ধরেন যে অনেক সময় ব্ল্যাক মানি, কালা টাকা সাদা করার জন্য, এরকম কিন্তু আছে আমাদের দেশে, আপনারা হয়তো ভালো জানেন, আমার চেয়ে আরো ভালো জানেন। তো ইটালি তো এরকম কিছু হয়েছে প্রায় 12,000-এর মতো। এটা আপনারা যদি আমার আগের ভিডিও দেখেন তাহলে হয়তো পাবেন। তো এই যে 12,000 যে কোম্পানিগুলো, এগুলা বেসিক্যালি হচ্ছে নেপোলি, আপনার সালেনো, কাসেতা, এই যে এরিয়াগুলো 3-4টা শহর, এই শহরগুলোর মধ্যে এই ফ্রডটা হয়েছে। তার জন্য তারা 3,400 প্লাস মাইনাসের মতো টোটালি নুলাস্তা পোস্টপোন করেছে। এটা শুধু বাংলাদেশিদের জন্য না, এটা ওভারঅল অনেক দেশের লোকই আছে। আপনার যে 33টা দেশ আছে তার মধ্যে অনেক দেশ, এখানে ইনক্লুড বাংলাদেশিরাও আছে। তো এইটা বেসিক্যালি হয়েছে দালাল বা যে এজেন্ট, এটার জন্য। এবং এইটার মধ্যে বলতেছিল তারা হিউজ অ্যামাউন্টের টাকা লেনদেন হয়েছে, বলতে পারেন মানি লন্ডারিং ও তারা এটা ডিফাইন করছে, মিলিয়ন ইউরো মানি লন্ডারিং হয়েছে। তো এই জিনিসটা ইটালিতে এটা খুব এফেক্ট করছে, এবং এফেক্ট করার পরে তারা ইনভেস্টিগেশন করে দেখছে যে এটা ফ্রড। তো সেই জন্য ভবিষ্যতে যারা 25-এ আসবেন বা আবেদন করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই শহরগুলা বা আরো 2-1টা শহর আমার পুরাতন ভিডিও দেখলে পাবে। তো এই শহরগুলোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, যার মাধ্যমে আবেদনটা করতেছেন সে যেন আপনার সাথে ওয়ান ম্যান ওয়ান, 1 to 1 যেন কথা হয় এবং সবকিছু যেন কারেক্ট হয়। কারণ এই শহরগুলোর ক্ষেত্রে তারা আসলে ভালোভাবে ভেরিফাই করবে। তারা চায় না যে এই শহরগুলা যেন আপনার আবার এইরকম মানি লন্ডারিং বা এরকম দুর্নীতি না হয়। এটা যে কোনো সব শহরেই দেখবে, বাট এই শহরগুলোর ক্ষেত্রে তারা দেখা যাবে যে আপনার ফাইলটা একটু ভালো করে চেক করবে। আপনারা 24-এ জানেন যে 23-এ কিন্তু নেপোলিতে প্রচুর নুলাস্তা উঠছিল এবং হচ্ছে খুব তাড়াতাড়ি উঠছে, কিন্তু 23-এ কিন্তু আবার স্লো করছে। মানে খুব বেশি পরিমাণে নুলাস্তা খুব তাড়াতাড়ি উঠে নাই। তো এই কারণগুলা কিন্তু ভাই করে আপনার যে আগে যে খারাপ কাজটা করছেন সেই খারাপের জন্য আপনার কোনো না কোনো সময় দেখা যাবে যে ভবিষ্যতে আপনার সমস্যা তৈরি হতে পারে। তো এই জন্য বললাম, অফিসিয়াল ভাবে কোনো কোথাও লেখা নাই বা কোনো গ্যাজেট প্রকাশ করে নাই যে কোন শহর থেকে আপনার নুলাস্তা বেশি চেক হবে, কোন শহরে নুলাস্তা খুব অ্যাপ্লাই করলেই দিয়ে দিবে, এরকম না। তো আপনার যেই শহর থেকে আবেদন করেন
সেই শহরেই দেখা যাবে যে আপনার মালিকের কাগজপত্র যা আছে, আপনার ডকুমেন্ট সবকিছু চেক করার পরে যখন দেখবে আর টাইমলি যদি আপনার ক্লিকটা হয় এবং সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ নুলাস্তা 25-এ হবে, এবং 25-এর সময় দেখা যাবে প্রচুর নুলাস্তা উঠবে এবং মানে অরিজিনাল নুলাস্তা উঠবে এবং অনেকেই ভিসা পাবে, ইটালিতে আসবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আপনারা অনেকেই এই প্রশ্ন করতেছিলেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।